আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা যাচ্ছে যে ঢাবির 2 ইউনিটের পূর্ণ ও একটি আংশিক বিষয় কিন্তু বরাদ্দ প্রকাশ করা হয়েছে। তো বিষয়টি যারা এখনো কনফিউজ আছেন, তো এটা মূলত তাদের জন্যই এই ভিডিওটা করা। আর হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা মোটামুটি সকলেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় পছন্দ করার সময় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, যেটা নিয়ে অলরেডি হচ্ছে ভিডিও আমি তৈরি করেছিলাম গতবার। ওকে, তো এইবার আমরা একটু দেখি তো এটাতে কি বলা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উত্তীর্ণদের বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। 2 ইউনিটের পূর্ণাঙ্গ এবং একটি বিষয়ে মনোনয়ন দিয়েছে কর্তৃপক্ষ। সাক্ষাৎকারের তারিখও কিন্তু কি ঘোষণা করা হয়েছে, আর বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। আর ওয়েবসাইটে জানানো হয়েছে 24-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি প্রোগ্রামের ধাপের বিষয় বরাদ্দ ব্যবসা শিক্ষা ইউনিট ব্যবসা শিক্ষা ব্যতীত প্রকাশ করা হয়েছে। আচ্ছা, আর বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে আগাম টাকা জমা দিয়ে ইউনিট কর্তৃক ঘোষিত সাক্ষাৎকারের নির্ধারিত তারিখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গ্রেড মার্ক শিট সহ সশরীরে হাজির হতে হবে। আচ্ছা, আর ইউনিট অফিস মূল মার্ক গ্রেড শিটগুলো জমা রাখবে। কলা আইন ও সমাজবিজ্ঞান ইউনিটের প্রথম ধাপ বিষয় মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের এই যে আগামী 24 থেকে 29 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর মানবিক শাখার সাক্ষাৎকার হচ্ছে 27-28 এপ্রিল। বিজ্ঞান ও বাণিজ্য শাখার সাক্ষাৎকার হচ্ছে 29 এপ্রিল পর্যন্ত হবে। আর বিষয় মনোনয়ন প্রকাশের বিস্তারিত সাক্ষাৎকার সূচি সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ সেকশনে পাওয়া যাবে। আর বিজ্ঞান ইউনিটের প্রথম ধাপের মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের আগামী 24 এপ্রিল অনুষ্ঠিত হবে। তো অনেক অনেক বেস্ট অফ লাক আপনাদের জন্য। তো মূলত হচ্ছে এটা ভাইবার বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আর বিষয় মনোনয়নের প্রকাশের পর বিস্তারিত সাক্ষাৎকার সূচি বিজ্ঞান ইউনিটের নোটিশ সেশনে পাওয়া যাবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় যে এর আগে ব্যবসা শিক্ষা ইউনিটে শুধু বিজ্ঞান ও মানবিকের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাণিজ্য শাখার উপস্থিতি শিক্ষার্থীদের শুধু এমসিকিউ অংশের পরীক্ষা আগামী 17ই মে 3টার পূর্বে নির্ধারিত অঞ্চলে নতুন আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিস্তারিত ওয়েবসাইট হচ্ছে এই যে এখানে ওয়েবসাইটের ঠিকানাও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। সো এই ছিল এখনকার আপডেট। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমি আবির স্যার আবারও ফিরবো আপনাদের সামনে নতুন কোনো নিউজ এবং নতুন কোনো আপডেট নিয়ে। ওকে, ধন্যবাদ সবাইকে।